উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে মাদক ব্যবসা ও সেবন। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ। এখানে মাদক অত্যন্ত সহজলভ্য হওয়ায় স্থানীয় তরুণরা মাদক সেবনের দিকে তীব্রভাবে ঝুঁকে পড়ছে। মাদক সেবনের ফলে তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে দিন দিন সহিংস হয়ে উঠছে। মাদকের টাকা সংগ্রহের জন্য নানা অপরাধের সঙ্গে জড়িত হওয়ার পাশাপাশি পরিবারকেও করছে নিঃস্ব। এমনকি টাকা না পেলে আত্মহননের মতো পথ বেছে নিচ্ছেন তরুণরা। সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকাসক্তির করাল গ্রাসে পড়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা এলাকায় গভীরভাবে নাড়া দিয়েছে। নিহত যুবকের নাম চন্দন কুমার রবি দাস। পেশায় স্বর্ণকার এই ব্যক্তির আকস্মিক আত্মহননে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভালো চলছিল এবং মালিয়াগিরি করত এবং বাড়ি ঘর সব কমপ্লিট করত। তো ইয়েতে এখন কি সমস্যা হয়ে যায়, তারপরে আমার ওই ছেলে এবং নেশা করত এবং কিছু খেলায় তো কি এখন ওটা আমি তো জানি না, কিন্তু আমার সন্দেহ এখন শেষে দেখি যে ও অন্য দিকে চলে যায়। তারপরে আমি ওকে রাজারহাট নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে 3 মাস রাখি, নিয়ে রাখিয়ে আবার বাড়ি নিয়ে আসি। তো দেখি তো আবার ওই রকম দিদি করে। তারপরে আমি খুব ভালো করার জন্য চেষ্টা করছি, করার পরে আমি আর রক্ষা করতে পারলাম না। এই ধরনের কাজ যেন আর কেউ করে না। আমি তার একটা বাবা, আমি পঙ্গু, 4 2টে বাচ্চা, অসহায়, এই রকমের কেউ করে না। আমার মতন যেন কেউ যেন উৎসব হয় না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ছেলে বানিয়ে কত চেষ্টা করছি, নেশা পানি করছিল, কত চেষ্টা করছি, তাও ভালো হলো না। রাজারহাট নিয়ে যাচ্ছি, ওর থেকে 3 মাস পর আনলাম, তাও ওই রকমে আসলে কিছুদিন ভালো ছিল। তারপরে আবার খাওয়া শুরু করলো। খাওয়া শুরু করি যে কী হাতে যে কী হইলো, থাকাও অঘটন ঘটাইল। জানা গেছে চন্দন কুমারের সুখের সংসারে 1 ছেলে 2 মেয়ে থাকা সত্ত্বেও কিছু অসাধু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত তিনি তীব্র মাদকাসক্ত হয়ে পড়েন। সচ্ছল এই পরিবারের আয়ের একটি বড় অংশ খরচ হয়ে যেত মাদক সেবনে, যার প্রভাব পড়তে শুরু করে পরিবারে। সুখে শান্তিতে থাকা পরিবারটিতে অশান্তির কালো ছায়া নেমে আসে চন্দনের তীব্র মাদকাসক্তির কারণে। শেষ পর্যন্ত চন্দন মানসিক ভারসাম্য হারিয়ে বেছে নেয় আত্মহত্যার পথ। স্থানীয়দের ভাষ্য, প্রথম দিকে অল্প মাত্রায় মাদক গ্রহণ করলেও সময়ের সঙ্গে সঙ্গে তার আসক্তি ভয়াবহ রূপ নেয়। প্রায় সারাক্ষণই তিনি নেশাগ্রস্ত থাকতেন। এর প্রভাব পড়ে পারিবারিক জীবনে। খেত ইদানিং সে ইয়াবা সেবন করতে করতে সমাজের এমন একটা অবস্থায় পড়ে গেছে, তার মস্তিষ্ক এমন একটা বিকৃতির দিকে চলে গেছে যে সে বাধ্য হয়ে ফাঁসের দড়ি গালায় দিতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। এইগুলো সেবন করতে করতে যুব সমাজ আজকে মৃত্যুর সম্মুখে ঢলে পড়তেছে। সমাজে তাদের পারিবারিক বিশৃঙ্খলা বাড়তেছে, ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের সমাজ এমন একটা অবস্থায় পরিণত হয়েছে যে আমাদের আর ঘর থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ হচ্ছে না। তার মৃত্যুর 15 দিন পেরিয়ে গেছে, শোকের রেশ কাটেনি পরিবারে। স্ত্রী সন্তানদের আহাজারি আর বৃদ্ধ বাবা মায়ের নীরব বেদনা আর বোবা কান্না এখনো ভারী হয়ে আছে পুরো এলাকা। স্থানীয় জনপ্রতিনিধিরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রতিদিন কমপক্ষে 50 থেকে 100 মোটরসাইকেল তারা এসে মাদক সেবন করে চলে যাচ্ছে এবং তাদেরকে দেখে আমার এলাকায় অনেক পরিবার মাদকের সাথে জড়িত হচ্ছে। তারা স্কুল কলেজের বাচ্চারা তারাও মাদকের সাথে যুক্ত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার স্থানীয়রা আরও জানান, চন্দন বানিয়ার মৃত্যুর দিন ভোরে নাওডাঙ্গা গ্রামে এক বিধবা নারী ছেলে মাদকাসক্ত হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় স্কুলের শিক্ষার্থীরাও স্কুল ফাঁকি দিয়ে দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে বলে জানান নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ।
যে মাদকের প্রভাবটা এত বেশি বাড়ছে এবং এর ক্ষতিকর প্রভাবগুলা আমরা কিন্তু সমাজের প্রতিটা ক্ষেত্রেই দেখতেছি। যেমনটা আমাদের কলেজে বা স্কুলে যে বাচ্চাগুলা যতগুলো উপস্থিতি থাকা কথা, এই উপস্থিতির হারটা কিন্তু কম। আর একটা বিষয় হচ্ছে যে কেন জানি ছেলেমেয়েরা কিছু ক্লাস করেই আবার বাইরে যাচ্ছে। আবার রাতের বেলা দেখতেছি যে রাতের বেলা স্কুল কলেজে গিয়ে তারা দলবদ্ধভাবে বিভিন্ন ধরনের মাদক নিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হচ্ছে। তো তাদের উপস্থিতিও কমে যাচ্ছে। আরও একটা বিষয় আমি দেখেছি, যেটা আমার শিক্ষকতা জীবনে আমি দেখেছি, তো পরীক্ষা ফি হয়তো আমরা ধরছি 300 টাকা। এই ছেলেপেলেগুলো করে কি, বাড়িতে গিয়ে গার্জেনকে বলে যে পরীক্ষা ফি কত, 800 টাকা। এই 500 টাকা নিয়ে তারা কি করতেছে, এই বিষয়টা আসলে খুব দুঃখজনক। যে পরীক্ষার ফি আমরা ধরলাম 300, তারা গার্জেনকে বলতেছে 800। 500 টাকা নিয়ে তারা দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের ট্যাবলেট বা নেশাকর দ্রব্য খাচ্ছে। এই বিষয়গুলো আমাদের সমাজে খুব একটা খারাপ প্রভাব, এবং এইগুলো থেকে পরিত্রাণের আশু প্রয়োজন। আমাদের আসলে আমরা তো বিভিন্নভাবে ছেলেমেয়েদেরকে বুঝাই, তাদেরকে অ্যাসেম্বলিতে বলি, তাদের ক্লাসে বলি, মাদকের ক্ষতিকর প্রভাবগুলো আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করি। এরপরেও দেখা যায় যে কিছু কিছু ছেলেপেলে তারা কিন্তু ক্লাসে অমনোযোগী। তারা দেখা যাচ্ছে ক্লাসে স্কুলে আসতেছে বটে, 2-4টে ক্লাস করে চলে যাচ্ছে, কোথায় বাইরে চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ভালো ছেলেপেলে আসে, এমন কিছু ছেলেপেলে আসে আমরা জানি খুব ভালো, তো 5 দিন 7 দিন 10 দিন নাই। আমরা বিভিন্নভাবে খোঁজ খবর করি যে না, ও তো গার্জিয়ান বলে না, সে তো স্কুলে গেছে, কিন্তু আসলে সে তো কিন্তু স্কুলে যায়নি। এটা কোথায় যাচ্ছে? এই বাচ্চাগুলো এখন থেকে যদি আমরা কেয়ার না নেই, আমরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু এই সমাজকে, এই দেশটাকে আমরা কিন্তু আর রক্ষা করতে পারবো না। মাদকের সয়লাভ হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের এখনই দরকার এগুলো কঠোরভাবে প্রতিরোধ করা, তাই না? আমরা সবাই একটা বিরাট ক্ষতির দিকে আমরা ধাবিত হব। জেলা জুড়ে বেশ কিছু পরিবার মাদকাসক্ত সন্তানদের আসক্তি নিরাময়ে ও মাদক থেকে দূরে রাখতে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য রেখেছেন। পুরো এলাকা জুড়ে মাদক সেবন প্রবল আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নাওডাঙ্গা ইউনিয়নে মাদক আস্তে আস্তে বাড়তেছে। এত যুব সমাজ এর আগে কখনোই দেখি নাই যে এত যুব সমাজ মাদকাসক্ত হবে। এটা সচক্ষে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। তবে প্রশাসন, পুলিশ, বিজেপি এবং র্যাব সবাই আপ্রাণ চেষ্টা করতেছে এটাকে নির্মূল করার জন্য, বন্ধ করার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। এই কারণেই হচ্ছে না যে এই যুব সমাজকে একমাত্র এটা আটকাইতে পারে তার অভিভাবক যদি সচেতন না হয়, অভিভাবক যদি এই সমাজের মানুষের কাছে যদি তারা এই বন্ধের পক্ষে না আসে, তাহলে আর এটা সম্ভব হচ্ছে না। এই কয়েকদিন আগে যে চন্দনের মতন একটি ছেলে মাদকাসক্ত হয়ে সে তার এত সুন্দর দোকান, স্বর্ণের দোকান, তারপর তার বাড়ির এত সুন্দর ছেলেটা, অথচ এটা শেষে সে মারাই গেল, আত্মহত্যা করল। এটা অত্যন্ত দুঃখজনক। যদি সে এই মাদক সেবন না করত, তাহলে আমার বিশ্বাস সে এইভাবে নিজের জীবনকে বিপন্ন করতো না। তা আমি অভিভাবকদের আমি অনুরোধ করি যে আসুন, এখনো সময় আছে। আমরা সুশীল সমাজ, এই সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি সবাই আসেন, আমরা একসাথে এইটার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা লড়াই করি। তাহলে আমার বিশ্বাস যে এটা বন্ধ হবে। প্রতিদিন মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হলেও আইনের ফাঁকফোকর গলিয়ে আবার বের হয়ে একই কাজ করেন তারা। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম জানান, তারা এই বিষয়ে অবগত আছেন এবং মাদকের বিষয়ে তারা জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করতেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, এটাই হলো আমার বক্তব্য। বুঝতে পারছেন? মাদকের সাথে আমরা মনে করেন যে কোনো নেই। মাদকের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান করতেছি। প্রতিনিয়ত এই অভিযানটা আমাদের চলমান থাকবে। ওই তো সবার জন্যই আমাদের মেসেজ একটা, যে সবাইকে মাদকের থেকে দূরে থাকতে হবে, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আর হলো মনে করেন আমাদের কাছে যে কোনো তথ্য থাকলে আমাদের দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। স্থানীয় সচেতন মহল মনে করেন এই ঘটনাগুলো আবারও স্পষ্ট করে দিচ্ছে মাদকাসক্তি শুধু একটি ব্যক্তির জীবনই নয়, বরং পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে স্থবির ও পঙ্গু। মাদক নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।